নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যদি কথা বলি আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসিকে নিয়ে, তো হাবাসের দল ইন্টার কাশি এফসিকে নিয়ে তোমাদেরকে যেটা জানাবো সেটা হলো যে গতকাল আই লিগের ক্লাব ইন্টার কাশি এফসির সঙ্গে আইজল এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচে ইন্টার কাশি এফসি আইজল এফসিকে 3 গোলে হারিয়ে দেয়। তো অনেক দিন বাদ হাবাসের দল একটা বেশ ভালো জয় পেয়েছে। ব্যাপারটা হলো এটাই যে হাবাসের দল ইন্টার কাশি এফসি তারা বেশ কয়েকটা ম্যাচ, কখনো তারা ম্যাচ হেরে যাচ্ছে, কখনো বা তারা তাদের ক্লিন শিটটা রাখতে পারছে না। তো এরকমই অনেক সমস্যার মধ্যে দিয়ে হাবাসের দল ইন্টার কাশি এফসি কাটাচ্ছিল, মানে এরকম খারাপ সময়ের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছিল। কিন্তু অনেক দিন বাদ তারা তাদের দলে ক্লিন শিট রেখে তারা একটা বড় জয় পেল। এই জয়টার ফলে হাবাসের দল আরও নতুনভাবে ঘুরে দাঁড়াবে এটা বলা যেতেই পারে। জনি কাউকো তিনিও গতকালের ম্যাচে একটা গোল করেছিলেন। তো আশা করি তোমরা সকলেই জনি কাউকোকে চেনো। তো এমন কেউ নাই যে জনি কাউকোকে চেনো না। তো জনি কাউকো তিনি এই মরশুমে আই লিগে বেশ ভালো ছন্দেই আছেন, কিন্তু তারপরও বড় সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল ইন্টার কাশি এফসি। তো আশা করছি এই ম্যাচটার পর ইন্টার কাশি এফসি তারা আবার নতুনভাবে ঘুরে দাঁড়াবে, কারণ তারা বেশ কয়েকটা ম্যাচ তারা বড় সমস্যার মধ্যে কাটিয়েছে। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে প্রাক্তন মোহামেডান এসির বিদেশি স্ট্রাইকার মার্কাস জোসেফ, তো এই প্লেয়ারটি তিনি সাইন করেছেন আই লিগের ক্লাব ডেম্পো এসিতে। তো মার্কাস জোসেফ তিনি সাইন করলেন আই লিগের ক্লাব ডেম্পো এসিতে। তিনি একটা সময় মোহামেডান এসিতে খেলেছিলেন এই বিদেশি স্ট্রাইকার, তিনি এখন ডেম্পো এসিতে সাইন করলেন। এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে। তো মোহন বাগানকে নিয়ে যে আপডেটগুলো তোমাদেরকে জানাবো সেগুলি হলো গতকাল মোহন বাগানের অনুশীলন নিয়ে বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে মোহনবাগান তারা যে গতকাল অনুশীলন করেছে তাদের প্র্যাকটিস মাঠে, তো সেই প্র্যাকটিসে সাহাল আব্দুল সামাদ, আশিস রায় এবং অনিরুদ্ধ থাপা, তো এই তিনজনকে নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসছে। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা, তো এই দুই প্লেয়ার তারা গতকালের অনুশীলনে মোহনবাগান মাঠের মানে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ডের সাইড লাইনে ফিজিওর সাথে ট্রেনিং করেছেন। তো সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপা তারা গতকাল ফিজিওর সাথে সাইড লাইনে ট্রেনিং করেছেন এবং তারা দ্রুত সুস্থ হওয়ার কাজ চালাচ্ছে। তো সাহাল আব্দুল সামাদ এবং অনিরুদ্ধ থাপাকে নিয়ে এই ব্যাপারটাই বেরিয়ে আসছে। এবং আশিস রায়কে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে গতকাল মোহনবাগানের অনুশীলনে আশিস রায় তিনি মোহনবাগানের মাঠে মানে মোহনবাগানের প্র্যাকটিস গ্রাউন্ডের সাইড লাইনে তিনি ফিজিওর সাথে ট্রেনিং করেনি, তিনি নিজেই সাইড লাইনে ফিটনেস ট্রেনিং করেছেন। তো আশিস রায়কে নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসছে। এরপর আমরা মোহন বাগানকে নিয়ে যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে বড় পুরস্কার পেল মোহনবাগানের দুই প্লেয়ার। তারা হলেন জেমি ম্যাকলারেন এবং ডিফেন্ডার দিবেন্দু বিশ্বাস। তো এই দুই প্লেয়ার তারা বড় পুরস্কার পেলেন। তো তারা কি পুরস্কার পেলেন? তো 21তম ম্যাচ উইকে জায়গা পেয়ে গেল মোহনবাগানের এই দুই প্লেয়ার জেমি ম্যাকলারেন এবং দিবেন্দু বিশ্বাস। তো এই দুই প্লেয়ার তারা 21তম ম্যাচ উইকে তারা জায়গা করে নিল। 21তম ম্যাচ উইকে স্ট্রাইকার হিসেবে থাকছেন জেমি ম্যাকলারেন এবং রাইট ব্যাক পজিশনে থাকছেন দিবেন্দু বিশ্বাস। তো মোহনবাগানের এই দুই প্লেয়ার তারা দুই পজিশনে 21তম ম্যাচ উইকে জায়গা পেয়ে গেলেন। তো একটা বেশ বড় পুরস্কার এটা বলা যেতেই পারে। এবং কোচ হিসেবে থাকছেন মানে 21তম ম্যাচ উইকের হেড কোচ হিসেবে থাকছেন মোহনবাগানের কোচ মলিনা। তো মলিনা তিনি কোচ হিসেবে থাকছেন। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে। তো ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে একটা জায়গা থেকে একটা বড় আপডেট শেয়ার করা হয়েছে। তারা যেটা জানিয়েছে সেটা হলো যে তারা জানিয়েছে যে আগের মরশুমে মানে 2023-24 মরশুমে আইএসএলের সবথেকে বেশি অ্যাসিস্ট করেছিল মাধিও তালাল। তো সেই প্লেয়ারটিকে ইস্টবেঙ্গল এফসি তারা সাইন করিয়ে নিয়েছিল, কিন্তু এই মরশুমে সবথেকে বেশি অ্যাসিস্ট করেছে এখনও পর্যন্ত কনর শিল্ড মানে চেন্নাই এফসির প্লেয়ার কনর শিল্ড, তিনি এই মরশুমে সবথেকে এখনও পর্যন্ত বেশি অ্যাসিস্ট করেছে। তাহলে কি নেক্সট মরশুমে কনর শিল্ডকে আমরা ইস্ট বেঙ্গলে দেখতে পারি? তো তাদের পক্ষ থেকে এরকমই জানানো হয়েছিল যে আগের মরশুমে মাধিও তালান তিনি বেশি অ্যাসিস্ট করেছিলেন, তো সেই জন্য তাকে ইস্টবেঙ্গলে দেখা গিয়েছে। তো এই মরশুমে সবথেকে বেশি অ্যাসিস্ট এখনও পর্যন্ত করেছে কনর শিল্ড চেন্নাই এফসি প্লেয়ার। তাহলে কি এই প্লেয়ারটিকে সামনের মরশুমে আমরা ইস্টবেঙ্গলে দেখতে পেতে পারি? তো তাদের পক্ষ থেকে এরকমই জানানো হয়েছে। তো সেই জন্যই তোমাদেরকে এই আপডেটটা জানালাম। তো আপডেটটা
তেমন কিছু ব্যাপার নয়, কিন্তু তাদের পক্ষ থেকে এটা জানানো হচ্ছে, তো সেজন্যই তোমাদেরকে এই আপডেটটা জানালাম। ইস্টবেঙ্গলকে নিয়ে পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের গতকালের অনুশীলন নিয়ে বেশ কয়েকটা আপডেট বেরিয়ে আসছে। এই আপডেটগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো প্রথমেই যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে গতকালের অনুশীলনে ইস্টবেঙ্গলের প্লেয়ার নন্দকুমার তিনি অনুশীলন করেননি, মানে তিনি অনুশীলন করতে আসেননি। তো তিনি কী জন্য করেননি বা তিনি কেন অনুশীলন করতে আসেনি সেসব নিয়ে ঠিকভাবে এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু নন্দকুমার তিনি গতকালের অনুশীলনে উপস্থিত ছিলেন না। তো নন্দকুমারকে নিয়ে এটা জানতে পারা যাচ্ছে। এরপর যেটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের দুই বিদেশি প্লেয়ার সাউল ক্রেসপো এবং হেক্টর ডিয়েস্তে। তো এই দুই বিদেশি প্লেয়ারকে নিয়ে যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে সাউল ক্রেসপো এবং হেক্টর ডিয়েস্তে। তো ইস্টবেঙ্গলের এই দুই বিদেশি প্লেয়ার তারা গতকালে অনুশীলনে সাইড লাইনে অনুশীলন করেছেন। তো হেক্টর ডিয়েস্তে এবং সাউল ক্রেসপোকে নিয়ে এটা জানতে পারা যাচ্ছে। এটাও জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচে এই দুই বিদেশি প্লেয়ারকে নামানোর জন্য তাদেরকে দ্রুত সুস্থ করে তাদেরকে যাতে পরবর্তী ম্যাচে নামানো যায় সেই চেষ্টাই করছে অস্কার ব্রুজো। তো এই দুই প্লেয়ারকে রেখেই পরবর্তী ম্যাচে ছক কষছেন অস্কার ব্রুজো। তো ইস্টবেঙ্গলকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। এরপর তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামেই হচ্ছে আগামী 25শে মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ভারত বনাম বাংলাদেশের ম্যাচ। এএফসির কাছে ভেন্যু হিসাবে স্টেডিয়ামটির ছাড়পত্র পাওয়ার পর আজ সরকারিভাবে এই সংবাদ ঘোষণা করল এআইএফএফ। তবে আন্তর্জাতিক ভেন্যু হিসাবে এই স্টেডিয়ামের অভিষেক ঘটে যাচ্ছে এই বহু প্রতীক্ষিত ম্যাচের কয়েকদিন আগেই। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি হিসাবে আগামী 19শে মার্চ এই স্টেডিয়ামে একটি ফিফা স্বীকৃতি প্রীতি ম্যাচে অংশ নেবে ভারত ও মালদ্বীপ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে পদার্পণ ঘটবে এই স্টেডিয়ামটির। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে হচ্ছে আগামী 25শে মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ভারত বনাম বাংলাদেশের ম্যাচ। তো এই 25শে মার্চ এই ম্যাচের আগে ভারত মালদ্বীপের সঙ্গে এই স্টেডিয়ামে আরও একটা ম্যাচ খেলতে চলেছে। সেই তারিখটা হলো 19শে মার্চ। তো 19শে মার্চ এই স্টেডিয়ামেই একটি ফিফা স্বীকৃত প্রীতি ম্যাচ খেলতে অংশ নেবে ভারত ও মালদ্বীপ। তো এই স্টেডিয়ামেই এই খেলাটা হবে। এরপর ব্যাপার হলো এটাই যে ভারতীয় জাতীয় দলের হেড কোচ মানলো মার্কুয়েজ তো এই ম্যাচের আগে তিনি অনেকদিন আগেই দল ঘোষণা করবেন যে কারা জাতীয় দলে ডাক পাচ্ছেন। তো আশা করছি মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত তিনি এই জাতীয় দলে ডাক পাবেন। কিন্তু তিনি শুধু ডাক পেলে হবে না, তাকে জাতীয় দলের প্রথম একাদশে তাকে এবার সুযোগ দেওয়া উচিত। তো তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো, কারণ বিশাল কায়েত তিনি যে রেকর্ডটা গড়েছেন আইএসএল ইতিহাসে সেটা এখনও পর্যন্ত কেউ গড়তে পারেনি। তো তাকে শুধু জাতীয় দলে ডাক দিলে হবে না, তাকে জাতীয় দলের ফার্স্ট 11-এ একবার হলেও সুযোগ দেওয়া উচিত। তো না হলে তার উপর এটা অবিচার করা হবে, এটা বলা যেতেই পারে। তো আমার মতে বিশাল কায়েতকে ফার্স্ট 11-এ এবারে সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমার যেটা মনে হচ্ছে বিশাল কায়েত তিনি আইএসএলের ইতিহাসে যে রেকর্ডটা গড়ে ফেলেছেন সেটা এখনও পর্যন্ত কেউ গড়তে পারেনি। তো আমার যেটা মনে হচ্ছে এবারে জাতীয় দলে প্রথম একাদশে বিশাল কায়েত তিনি সুযোগ পাবেন। তো আমার এটাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।